মালয়েশিয়া মালয়েশিয়ার শ্রমবাজারের সর্বশেষ আপডেট কি? সত্যিই কি মালয়েশিয়ার ভিসা খুলেছে? যদি খুলে থাকে, কবে থেকে শ্রমিক প্রেরণ শুরু হবে? অথবা মালয়েশিয়ার ভিসা খরচ কত হবে? দর্শক, আপনি যদি মালয়েশিয়া নিয়ে সকল বিস্তারিত সর্বশেষ তথ্যগুলো পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা মালয়েশিয়া নিয়ে গতবারও কাজ করেছি, এইবারও কাজ করব ইনশাল্লাহ, এবং সকল ধরনের সকল তথ্য মালয়েশিয়ার সর্বশেষ আপডেটগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর আজকের এই ভিডিওতে আপনারা পুরো ভিডিওটি শেষ করলে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি এবং খরচ কত হতে পারে, ভিসা প্রসেসিং ধরন কেমন হতে পারে, সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সো দয়া করে আজকের পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। দর্শক, আপনারা জানেন মালয়েশিয়ার শ্রমবাজারটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। প্রায় ২ বছরের উপরের সময় মালয়েশিয়ার শ্রমবাজারটি বাংলাদেশি শ্রমিকদের জন্য পুরোপুরি বন্ধ ছিল। তার মধ্যেও সরকারি পর্যায়ে বিভিন্নবার চেষ্টা করে হলেও শ্রমবাজারটি ওপেন হয়নি। বর্তমান সরকার, নতুন সরকার গঠন করার পর গত ৮ তারিখে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বাংলাদেশ সরকারের একজন প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা মালয়েশিয়া ভ্রমণ করেন মালয়েশিয়ার শ্রমবাজারটি খোলার ব্যাপারে। তাদের একটি বৈঠক ছিল ৮ তারিখ, কিন্তু বৈঠকটি ৯ তারিখ অনুষ্ঠিত হয়, এবং বৈঠকের পরপর আমরা যতটুকু বিস্তারিত জানতে পেরেছি, এর মাধ্যমে বোঝা যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারটি বাংলাদেশের জন্য অতি শীঘ্রই অলরেডি আমরা যতটুকু বুঝতে পেরেছি খুলে দেওয়া হয়েছে, এবং প্রক্রিয়া এবং প্রসেসটা বাকি রয়েছে, যেটা আমরা এখনও অফিসিয়ালি আপডেট পাইনি। আপডেটের পর হয়তো পুরোপুরি ওপেন হয়েছে বলে আমরা বলতে পারি। বৈঠকের পরের বিস্তারিত তথ্য এবং সংবাদ সম্মেলন, তাছাড়া প্রক্রিয়া দেখে বোঝা যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারটি অতি শীঘ্রই অফিসিয়ালি বাংলাদেশের জন্য ওপেন হচ্ছে, এবং আমরা আনঅফিসিয়ালি যতটুকু জানি অনেকেই অলরেডি মালয়েশিয়া শ্রমবাজারের জন্য কাজ শুরু করে দিয়েছেন, এবং মালয়েশিয়া শ্রমবাজারটি বর্তমান প্রক্রিয়া দেখে বা বর্তমান পরিস্থিতি দেখে আমরা ধরে নিতে পারি যে মালয়েশিয়ান শ্রমবাজারটি বাংলাদেশের জন্য ওপেন হয়েছে। কবে থেকে শ্রমিক প্রেরণ শুরু হবে, এটার একটা আরও কিছু প্রক্রিয়া বাকি আছে। সরকারিভাবে যে ভিসার প্রসেসিং প্রক্রিয়া এবং খরচ, অধিবেশন খরচ, এটা সরকার চাচ্ছে সরকারি ফি, যেটা সরকারিভাবে নির্ধারণ করা হয় বিনা খরচে যে প্রবাসী শ্রমিকরা যাবে। কিন্তু আমরা বাস্তবতা হয়তো সবাই জানি, বাস্তবতার ক্ষেত্রে গত বছর যেটা ছিল ৮০-র মতো খরচ প্রবাসীদের জন্য, প্রবাসী শ্রমিকদের জন্য, কিন্তু আমরা জানি কত করে শ্রমিক গিয়েছে। শ্রমিকরা ৪ লাখ, ৫ লাখ, ৪ লাখ টাকায় অবশ্য কেউ যেতে পারে নাই, ৫ লাখ থেকে ৫.৫ লাখ, ৬ লাখ টাকা পর্যন্ত, এবং শেষের দিকে যারা গিয়েছে তাদের বিমান ভাড়ার ক্ষেত্রে ১ লাখ টাকা পর্যন্ত বাড়তি দিতে হয়েছে বিভিন্ন ঝামেলার কারণে। তাদের আরও বেশি, কোনো ক্ষেত্রে আমরা শুনি যে ৭ লাখ, ৮ লাখ টাকাও দিয়ে যেতে হয়েছে। তো বাংলাদেশ সরকারিভাবে যে নির্দেশনা, ওইটা আসার পর হয়তো বোঝা যাবে যে একজন শ্রমিকের যেতে কত টাকা খরচ হতে পারে। সকল প্রেক্ষাপট বিবেচনায় এবং সর্বাধিক বিবেচনা করে আমরা যেটা চিন্তা করেছি, আমরাও মালয়েশিয়ার শ্রমবাজারের জন্য কাজ শুরু করে দিয়েছি, এবং অলরেডি আমরা বই জমা নিচ্ছি। আমাদের বেশ অনেক দিন আগে থেকে আমাদের ৪টে ফ্যাক্টরির সাথে আমাদের চুক্তি ছিল। আমাদের চুক্তি বলতে আমরা কথা সম্পন্ন করে রেখেছি এবং সব কিছু সম্পন্ন করে রেখেছিলাম। তার মধ্যে আ আমাদের যে কাজগুলা হবে সবগুলাই ফ্যাক্টরি ওয়ার্কার, জেনারেল ওয়ার্কার এবং ফ্যাক্টরি ওয়ার্কার, মানে জেনারেল ফ্যাক্টরি ওয়ার্কার। ফ্যাক্টরির কাজের ক্ষেত্রে আছে ব্যাটারি ফ্যাক্টরি এবং ফার্নিচার ফ্যাক্টরি, কার্টন ফ্যাক্টরি, প্লাস হচ্ছে আপনার ইলেকট্রনিক্স সামগ্রী তৈরি হয় এরকম একটা ফ্যাক্টরি। আমাদের ৪টা ফ্যাক্টরির সাথে অলরেডি ওয়ার্ক পারমিট বা ডিমান্ড লেটার যেটা বলেন, ওটা ৪টা ফ্যাক্টরির সকল শ্রমিক আমাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা প্রেরণ করব, এরকমটাই আমাদের কথাবার্তা কনফার্ম হয়ে আছে। বাকিটা অফিসিয়ালি যখন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, মেডিকেল শুরু হয়ে যাবে, তখন থেকে আমরাও কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। আমরা গত বছর বলতে গতবার যখন ২-৩ বছর আগে খোলা ছিল, তখন আমরা বেশ কিছু কর্মী পাঠিয়েছি সেম ফ্যাক্টরিগুলোতে। আমাদের এখন পর্যন্ত যত কর্মী গতবার গিয়েছিল তারা সবাই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে, এবং সঠিকভাবে স্যালারি পাচ্ছে, এবং কাজের দিক থেকে সর্বদিক থেকে ভালোভাবেই ওরা কাজ করতে পারতেছে।
তো সেই ক্ষেত্রে আমরা বলব যারা আমাদের মাধ্যমে বই জমা দিতে চান বা মালয়েশিয়ার জন্য পাসপোর্ট জমা দিতে চান, তাদেরকে এতটুকু ভরসা দেওয়া যাবে, আমাদের মালয়েশিয়াতে একটা ছোটোখাটো অফিস আছে এবং আমাদের যে মাধ্যমে আমরা কাজ করতেছি ওইখানে ওনার সাথে সরাসরি কথা বলতে পারবেন। প্রয়োজনে ভিডিওতে অথবা ভিডিও কলে সরাসরি ফ্যাক্টরি এবং কাজ দেখে আমাদের কাছে বই সাবমিট করতে পারবেন। যারা আগ্রহী আছেন তাদেরকে বলবো আপনারা নির্দ্বিধায় প্রবাসী ট্রাভেলসের সাথে মালয়েশিয়ার আপনার স্বপ্নটি সম্পন্ন করতে পারেন। সর্বশেষ কথা হচ্ছে, যারা আরও বিস্তারিত জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন, কল করে বিস্তারিত জেনে নিতে পারেন। আর আমাদের অফিসে এসে সরাসরি ভিজিট করতে পারেন, আমাদের সাথে কথা বলে আপনার প্রবাস যাত্রাটি সম্পন্ন করতে পারেন প্রবাসী ট্রাভেলসের মাধ্যমে।